আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। বন্ধুগণ, কেমন আছেন আপনারা? সবাই আশা করি ভালো আছেন। অনেক দিন পর আপনাদের সম্মুখে একটি বিষয় নিয়ে আসলাম। আগামীতে কোরবানি আসতেছে, সেই জন্য একটি কথা মনের মধ্যে আসলো, যার দরুন সম্মুখে আসতে মনে চাইল। সেই জন্য আপনাদের সম্মুখে আজকে আবার নতুন করে একটি ভিডিও নিয়ে আসলাম। ইনশাল্লাহ উপকারে আসবে। আমরা জানি কোরবানির সময় কোরবানির মাংস আমরা জানোয়ারকে জবাই করার পরে আমরা ভক্ষণ করি, কিন্তু জানোয়ারের যে খাল রয়েছে, ছাল, এই খালের আমরা বিক্রি করিয়া তার পয়সা, তার মূল্যটা গরিব মিসকিনকে আমরা দান করি। কিন্তু দেখা গেল যে আগের তুলনায় বর্তমান খালের মূল্য একেবারেই কম, যার দরুন আমরা গরিব মিসকিনকে দান খয়রাত করতে আমাদের কম হয়, পয়সাগুলা কম হয়। সেজন্য এই বিষয়ে একটি কথা আলোচনা করার জন্য আপনাদের সম্মুখে আসলাম। যাই হোক, এই খাল আমরা যদি বিক্রি না করে অন্য কোনো কাজে আমরা ব্যবহার করতে পারি, তথাপি জায়েজ আছে। কোরবানির জানোয়ারের যে কোনো অঙ্গ, গোশত হোক বা অন্য কিছুই হোক, নিজে ব্যবহার করলে সেটা করা যায়। গোশতকে 3 ভাগ করিয়া 1 ভাগ নিজে খাওয়া এবং 1 ভাগ নিজের নিকটতম আত্মীয় স্বজনকে দেওয়া এবং আরেক ভাগ গরিব মিসকিনদেরকে দেওয়া, এটা মুস্তাহাব তরিকা। কিন্তু খাল যদি আমরা বিক্রি করি, তাহলে সেই মূল্যটা গরিব মিসকিনের হক হয়ে যায়। তখন গরিব মিসকিনকে সেই পয়সাটা, সেই মূল্যটা বিতরণ করে দিতে হয়। তখন এটা নিজে খাওয়া যাবে না। যদি নিজে ব্যবহার করা হয় তাহলে কোনো আপত্তি নাই। আমরা নিজে ব্যবহার করলে জানোয়ারের গোশতর মতন নিজে খাওয়ার মতন যদি আমরা নিজের ব্যবহার করি তাহলে কোনো আপত্তি নাই। ঠিক তদ্রূপ আমরা যেমন অন্য অন্য পশু, যেমন মুরগি আছে, তারপর হাঁস আছে, অন্য অন্য যেগুলা উড়ন্ত পাখি আছে, এগুলাকে আমরা জবাই করার পর আমরা খালকে ফেলিয়ে না দিয়া আমরা খাইতেও পারি বা আমরা খাই। ঠিক তদ্রূপ এই কোরবানির জানোয়ারের খালটাকেও আমরা খাদ্যের মধ্যে ব্যবহার করতে পারি। এই হালাল জানোয়ারের 7টি অঙ্গ রয়েছে, যে অঙ্গগুলি আমাদের খাদ্য আমার নয়, সেগুলোকে পরিহার করে আমাদের চলতে হবে। সেই 7টি অঙ্গ বাদ দিয়ে বাকি সবগুলো আমরা খাওয়ার মধ্যে ব্যবহার করতে পারি। সেই 7টি বস্তু কি, যেগুলো নিষিদ্ধ? সেগুলোর মধ্যে একটি হলো প্রবাহিত রক্ত। যে রক্ত জবাই করার পর প্রবাহিত হয়ে যায়, বাইর হয়ে যায়, ধারের মতন বাইর হয়ে যায়, সেই রক্ত আমাদের জন্য নিষিদ্ধ, হারাম। কিন্তু গোশতর মধ্যে যে রক্ত লাগা থাকে সেই রক্তর কথা বলা হয় নাই, সেই রক্ত জায়েজ আছে। দ্বিতীয়তে হইল পুরুষ লিঙ্গ বা মহিলা গরু হইলে মহিলা লিঙ্গ, আর পেশাবের থলি। 3 নম্বর হইল পেশাবের থলি, এবং 4 নম্বর আসতেছে মূত্রথলি, 5 নম্বরে আসতেছে পুরুষের অন্ডকোষ, 6 নম্বর আসতেছে গুদুত। অর্থাৎ গুদুত বলা হয় জমাট হওয়া রক্ত বা গোশত গিঠের মতন আকৃতি হয়ে যায়, শক্ত হয়ে যায়, সেই
গিটটাকে গুদুদ বলা হয়, সেটা নিষিদ্ধ। 7 নম্বর আসতে আছে পিত্ত। এই 7টি বস্তু ছাড়া আমাদের জানোয়ারের মধ্যে যেগুলো জিনিস আমরা পাই, হাড্ডি, গোশত, লেঙ্গুর, পায়ের খুরা, পাও বা চামড়া, এগুলো আমরা যদি ব্যবহার করি, আমরা খাই বা যে কোনো কাজে নিজে যদি ব্যবহার করি, তাহলে কোনো আপত্তি নাই। তো ভাই, এখন কথা হলো চামড়া খাওয়ার উপায় কি? কিভাবে আমরা চামড়া খাইতে পারি? সেই চামড়াটাকে একটি পদ্ধতিতে, সেই চামড়ার লোমগুলো আমরা পরিষ্কার করে নিতে আমরা সহজভাবে নিতে পারি। সেই চামড়াকে একটি পরিষ্কার স্থানে রাখিয়া বিছাইয়া তার উপরে যদি উত্তপ্ত গরম পানি যদি ঢালিয়া দেওয়া হয়, ঢালিয়ে দেওয়ার পরে সেই চামড়ার উপরের যেগুলো লোমগুলো আছে নরম হয়ে যায়। তারপরে কিছু একটা বস্তু দেওয়া, চাকু বা কোনো অস্ত্র দেওয়া হোক বা চামিচ দেওয়া হোক, যে কোনো একটা বস্তু দিয়া সেখানে কাঁচনি দিলেই সেই লোমগুলো পরিষ্কার হয়ে বাইর হয়ে আসে। তারপর আমরা সেইগুলাকে পরিষ্কার করার পর আমরা ছোটো ছোটো টুকরা করিয়া সেগুলাকে ভুনাও করিয়া আমরা খাদ্যতে পরিণত করতে পারি। তো আশা করি ভাই বন্ধু সকল, আপনাদের এবং আমাদের এই চামড়া খাওয়ার প্রচলনটা আমাদের মধ্যে আনার প্রয়োজন আমি মনে করি, এবং আনলে আমাদেরই উপকারে আসে। সেই জন্যে আপনাদের সম্মুখে ভিডিওটা নিয়ে আসলাম। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, আমার এই কথাটাকে আপনাদের কাছে পৌঁছানোর জন্য। আশা করি আমরা সবাই এই কথার উপরে আমল করার জন্য চেষ্টা করব। তো এই ভিডিওটাকে যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই আপনারা লাইক, কমেন্টস, সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ।